হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিশান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রাভেল ভিডিও। গত কয়েকদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম ছোট্ট একটা ট্রিপে। যেহেতু এই সময় ঢাকার বাইরে খুব বেশি দূরে যাওয়া ছোট বেবি নিয়ে খুব একটা সেফ না, তাই আমরা ঠিক করেছিলাম ঢাকার কাছাকাছি কোথাও একদিনের জন্য ঘুরে আসবো। সো আমরা সিলেক্ট করি হেরিটেজ রিসোর্টকে। আমরা সকালে রওনা দিয়েছিলাম বাসা থেকে সকাল 8:30টার দিকে। এখন বাজে অলমোস্ট 10:30। আমরা পৌঁছে গিয়েছি। আমরা ঠিক করেছিলাম যে রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে দেন আমরা সুইমিং পুলে চলে যাব, কারণ বাচ্চারা খুবই এক্সাইটেড। সো আমি ভাবলাম এর সাথে একটু টাইম স্পেন্ড করে দেন আমরা সুইমিং পুলে যাব। তারপর পরই আমরা চলে যাই সুইমিং পুলে। প্রথমের দিকে এরা একটু ভয় পেলেও পরে আসলে সত্যি কথা হচ্ছে ওকে তুলতেই পারছিলাম না আমরা পানি থেকে, কোনোভাবে সে পানি থেকে উঠবে না। আমরা কিছুতেই ওকে তুলতে পারছিলাম না। ও অসম্ভব মজা করছিল, আর ওর আনন্দ দেখে, ওর মজা দেখে আমাদেরও খুব 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 ভালো লাগছিল। সো এখন আমরা লাঞ্চ করে বের হয়েছি একটু রিসোর্টটা ঘুরে দেখতে গিয়ে আমরা প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে একটা গ্রিন টানেল, রিয়েল প্ল্যান দিয়ে করা গ্রিন টানেল। মনে হচ্ছিল আমরা সত্যি সত্যি যেন কোনো একটা সবুজ গুহার মধ্যে চলে এসেছি, কিংবা সবুজ কোনো একটা টানেলের মধ্যে চলে এসেছি। আর এটা যে কি অপূর্ব সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। চারপাশে সবুজ আর সবুজ। আর এই রিসোর্টের আসলে সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে চারপাশে এত সবুজ। এই এত সবুজ চোখটাকে যে কি পরিমাণ আরাম দিচ্ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল ক্লান্তিটা অনেকটা কমে যাচ্ছিল সবুজের চারপাশে, সবুজের সমারোহে এসে। আর ঢাকাতে আমি শুনছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু খুব লাকিলি তখন নরসিংদীতে এত সুন্দর ওয়েদার ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন নীল আকাশ, সাদা মেঘ, আর চারপাশে সবুজ আর সবুজ। সো এখানে একটা সুবিধা হচ্ছে আপনি যখন রিসেপশনে ফোন দেবেন তখন রিসেপশন থেকে কিন্তু আপনাদের জন্য একটা গাড়ি পাঠানো হবে, এবং খোলা জিপটা করে আপনারা ঘুরে দেখতে পারবেন পুরো রিসোর্টটা।
টানেলে চলে এসেছি। এটাও একই রকম সবুজ টানেল, তবে এটা একটু ছোট। আর এই টানেলগুলো যে এত সুন্দর আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। যারা যাবেন তারাই কেবলমাত্র বুঝতে পারবেন। সো আমাদের খুব বেশি কিন্তু সময় লাগেনি পুরো রিসোর্টটা ঘুরতে। আর একটু সামনেই হচ্ছে আমাদের বাংলোগুলো। আমরা ঘুরে দেখছিলাম, ঘুরতে ঘুরতে আমরা একটা মাঠে চলে যাই। আর সেখানে গিয়ে ইরা আর আমি দুজন মিলে নাচানাচি করছিলাম। আসলে সত্যি কথা হচ্ছে এত ভালো লাগছিল। আমরা সব সময় বাসায় একই রকম জামা পরি, কিন্তু এই প্রথম আমরা বাইরেও মাঝে দুজন একই রকম জামা পরেছিলাম। আর সব থেকে বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে ইরার হ্যাপিনেস। কিডস জোনে গিয়ে ইরা খুশি, প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। ইরা ওর বাবার সাথে দোলনায় দুলছে আর আমি ভিডিও করছিলাম। এবার হচ্ছে সেই স্পিড বোটে করে ঘোরা রিসোর্টটা। কিন্তু ইরা কাঁদছিল আমার কাছে আসবে বলে। সো আমি ওকে নিয়ে একটু সামনে গিয়ে দাঁড়ালাম। ভাবছিলাম একটা টাইটানিকের মতো পোজ দেব কিনা, কিন্তু বাচ্চা নিয়ে সেটা কখনোই সম্ভব না। আমরা মজা করছিলাম। সব থেকে যেটা শান্তির, যেটা আনন্দের ব্যাপার সেটা হচ্ছে আমাদের সাথে 3 জন বাচ্চা ছিল। আলহামদুলিল্লাহ 3 জন বাচ্চা প্রচণ্ড রকম খুশি ছিল এবং প্রচণ্ড মজা পাচ্ছিল। সো এই সব কিছু করে আমরা সানসেটটা দেখার জন্য ওয়াচ টাওয়ারে আসি। আর ওয়াচ টাওয়ারে এসে সব থেকে যেটা বিপত্তি বাঁধে সেটা হচ্ছে বাচ্চাদের ছুটোছুটি। আনফর্চুনেটলি ওয়াচ টাওয়ারটাতে চারপাশে কোনো ফিক্সড ট্রেনিং এখনও দেয়নি ওরা, তাই আমাদের বাচ্চাদেরকে সামলাতে রীতিমতো পাগল হয়ে যেতে হচ্ছিল। একজন একটু বড়, কিন্তু বাকি দুজন একই বয়সে হওয়াতে ওরা সারাক্ষণই ছুটোছুটি করতে থাকে। সো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা আবার একটু বের হয়েছিলাম রাতের কি অবস্থা, রাতের দৃশ্যটা দেখার জন্য। দেখতে গিয়ে আসলে বের হয়ে আমাদের চোখ আটকে গিয়েছিল এই ফোয়ারাটা দেখতে। ফোয়ারাটার সামনে এসে, ফোয়ারাটা এখনো হয়নি, এখনো আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু এত সুন্দর লাইটিং হচ্ছিল, এত সুন্দর লাগছিল। আমি শুধু চিন্তা করছিলাম এটা যখন হয়ে যাবে তখন দেখতে কতটা ভালো লাগবে। তারপর এইটা ধরো ওকে। আর এরপরে আমরা ডিনার করতে চলে যাই। চলো চলো। পরের দিন সকাল 12টার দিকে আমাদের রুম ছেড়ে দিতে হবে। সেটা শুনেই বাচ্চারা মন খারাপ করছিল, কিন্তু তার আগে আমরা ওদেরকে একটু হ্যাপি করার জন্য আবার সুইমিং পুলে আসি। আবার এবার ইরাকে ওর বাবা হেঁটে হেঁটে পুরো সুইমিং পুলটা ঘুরায়, কিন্তু ও লাফালাফি করছিল, ও নিজে পানি ধরবে, ও সুইমিং করবে সেটা। ও ধরার জন্য পানি। সো এভাবেই চোখের পলকে আমাদের ছোট্ট ট্রিপটা শেষ হয়ে গিয়েছিল। একটা দিন খুব আনন্দে হাসি খুশিতে কেটে গিয়েছিল। কিভাবে কেটে গিয়েছিল আসলে বুঝতেও পারিনি। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার জন্য, আমার মেয়েটার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে। বাই। আমাকে দাও। ওটা ছোট।